হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল ব্লগ আমি রাখি তোমার সঙ্গে কথা বলছি। আর এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারে সন্ধ্যাবেলার ভিডিও, আর আমি বুধবারে পোস্ট করছি, প্লিজ একটু দেখবেন। দেখো এখানে ভাত আলু সুদ্ধ হয়ে গেছে, গরম। এখানে আলু ভাজা হচ্ছে, লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে আদা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, এখানে রসুন থেতো করে নিয়েছি, গোটা রসুন। মাংস ধোয়া আছে, মাংসে কিছু মশলা দিয়ে দিই। এখানে হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর মাংসে অল্প করে চিনি দেবো, 2-4টে দানা। পেঁয়াজ দিয়ে দিলাম কালারের জন্য। পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নেবো। এখানে আলুগুলো তুলে রেখে দিয়েছি। আর আজকে সারাদিন বৃষ্টি হয়েছে দুপুর থেকে, দেখতেই পাচ্ছ ওখানে জল, গাছপালাগুলো বাঁচলো। এখানে হচ্ছে বেলফুলটা ফুটেছে, এই বেলফুলটা কুঁড়ি হয়েছিল। আর আমি ব্লগ ভিডিও শ্যুট করেছি, ভিডিও আপলোড করিনি এখনও পর্যন্ত, তাই জন্য আমি ভিডিও দিতে পারিনি, শর্ট ভিডিও দিয়েছি। প্লিজ দেখবেন আর পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে, বেলফুল। এটা এই দুটো ফুল কুঁড়ি ছিল, এই দুটো ফুল ফুটেছে। আর এখানে ফুলটা ফুটেছে, কত সুন্দর লাগছে, আর খুব সুগন্ধ বেরোচ্ছে। আর খালি পায়ে এসে রান্না করছি, জুতোটা পায়ে দিইনি, তাই জন্য কাদা কাদা হয়ে যাচ্ছে। রান্নাঘরটা কালকে পরিষ্কার করতে হবে। তাই বড় ভিডিও আমি ছাড়ার চেষ্টা করবো, কেন এখন ওয়েদার খারাপ, তাই ভিডিও আমি আপলোড করতে পারিনি, ভিডিও ঠিক করে দিতে পারিনি। আর কালকে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কালকে বোনের ছেলে মেয়েকে দিতে গেছিলাম, সেখানে হচ্ছে বোন একটা নাইটি দিয়েছিল, তারপরে 2 কেজি আলু ছিল। বোনের ছেলে মেয়েকে দিতে গেছিলাম, আমার বড় আর আমি। আর নলপুর স্টেশনে একটা ব্যাগ ফেলে রেখে দিয়েছিলাম, মানে ফেলে ভুলেই চলে এসেছি। ব্যাগের মধ্যে ছিল দুয়ারে গিয়েছি আলু, পাকা কলা, লেবু, তারপরে হচ্ছে একটা নতুন নাইটি দিয়েছিল আমার বোন পয়লা থেকে, আর 2খানা বড় ব্যাগ। তার সঙ্গে সব হারিয়ে গেছে, মানে ফেলে ভুলে চলে এসেছি, অন্য কেউ নিয়ে নিয়েছে। আর যাই হোক, একটা কালকে বড় একটা ক্ষতি হয়ে গেল কমের উপর দিয়ে। কমটা হোক, সেটা আমার কাছে কারণ অনেক, কারণ আমার বোন নাইটিটা দিয়েছিলো, পয়লা বৈশাখে কিনেছিল, সেটা আমি পরতে পারলাম না। যাই হোক, আর এখন আমি রান্নাটা করে নিই, দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। আর জলেতে, বৃষ্টিতে আর মানে কাদা কাদা অবস্থা চারিদিক, যে কি বলবো। আর উঠোনে পাতা পড়ে পুরো ভর্তি হয়ে আছে, মানে ঝাড়ু মারলাম সকালবেলা, আর দুপুর থেকেই পুরো পড়ে ভর্তি, মানে বিচ্ছিরি ওয়েদার। বর্ষাকাল চলে এসেছে মনে হচ্ছে, কিন্তু ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গরম থেকে রেহাই পেলাম আমরা সবাই। যাই হোক, সবাই রেহাই পেলাম, গাছপালা, পশু পাখি সবাই রেহাই পেলাম, গরমে ছটফট করছিলাম সবাই। এবার আমি রসুনটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো। মাংস দিয়ে ভাজা ভাজা করে নিই, একটু হলুদ গুঁড়ো দেবো। এখানে হচ্ছে আমি 5টা এলাচ নিয়ে নিয়েছি, এটাকে বেটে নেবো একটু জল দিয়ে, এই মশলা ধোয়া জল দিয়ে একটু বেটে নেবো। এখানে আমি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে কষাতে থাকি, মাংস একটু ভাজা ভাজা করে নিই, তারপরে মশলাগুলো আমি একে একে অ্যাড করবো। এখানে মাংসটাও আমার কষানো হয়ে গেছে। এবারে আদা রসুন, এই রসুনটা আগে দিয়ে দিচ্ছি, আদা লঙ্কা বাটা আর গরম মশলাটা দিয়ে দেবো। অল্প একটু জল দেবো।
লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে এবারে কষাবো। এটাকে 10 মিনিট ধরে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে। আমি এখন নুন দিইনি, নুন দেবো, কষানোটা হয়ে যায়। দেখো কষানো হয়ে গেছে আমার মাংসটা। এবার আমি জলটা দিয়ে দেবো। আমি মাংসটা বলেছিলাম লাল লাল করবো, লাল লাল করে পুরো পাতলা ঝোল। এর ফুটে উঠুক, আলুটা তারপরে দেবো। একটু ফুটে উঠলেই আলুটা দিয়ে দেবো, নাহলে আলুটা সেদ্ধ হবে না। আমি আলুটা দিয়ে দিয়েছি, দেখতেই পেলে মাংস ঝোলটা ফুটছে। এবার হোক, গ্যাসটা কমিয়ে দিই। কী জানি মিক্সিটার কী খারাপ হয়েছে ভগবান জানে। প্রথম হলো মিক্সি, এই লাইটটা জ্বলছে এইখানটায়, 100 ওয়াটের ল্যাম্পটা, 100 ওয়াটে পুড়েছে। ক্যাপসিকাম কী জানি হবে কি না বুঝতে পারছি না। ক্যাপসিকাম গাছে ফুল এসেছে, ফুলগুলো ফুটছে। ওর মতন থাকুক, আমি এখন দেখি মাংস রান্নাটা কতদূর হলো। আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখি। আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, পুরো গলে গেছে, মানে গলে গেছে মানে হচ্ছে খুব নরম হয়েছে আলুগুলো, কিন্তু একদম গলে যায়নি। আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেবো। মাংসগুলো ভালো নরম হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আমি যেইভাবে রান্না করলাম সেটাই শেয়ার করলাম। আর মাংস কষা হলে আমি একটু হয়তো বেশি মাংস কষা সিম্পল করি। আর আমরা জিরে ভাজা এই ধনে গুঁড়ো এইসব আমি খাই না। আমরা মানে মাংসতে খাই না, মাছের ঝোলে খাই। আর তারপর হচ্ছে আর মাংস ম্যারিনেট করে রান্না করি দই দিয়ে, টক দই দিয়ে, সেটাও ভালো লাগে খেতে। তাহলে এরকম করে পাতলা করে সিম্পল মাংসের ঝোল রাত্রিবেলা এই বৃষ্টির দিনে, আর একটু প্লেন রাইস, আর কিছু লাগবে না তার সঙ্গে, খেতে ভালোই লাগে। তার সঙ্গে হচ্ছে 1 খাদি লেবু হলে তার দেখতে হবে না। যাই হোক, আমার রান্নাবান্নাটা হয়ে গেল কমপ্লিট। এখন খাওয়া হবে না, পরে খাওয়া হবে। এখনও হচ্ছে একটু কাজ আছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। মিক্সিটা দেখালাম, মিক্সিটা ঠিক করছে, মানে দেখছে কোনটা খারাপ হয়েছে। মিক্সিতে তো মশলা করতে পারছি না, সেই জন্যে। আর হচ্ছে শিল বাটাতে মশলা করছি, শিল বাটাতেও মশলা করতে আমার ভালো লাগে, কিন্তু খুব দরকার হলে তখন মিক্সার মেশিনটা প্রয়োজন হয়, তখনই প্রয়োজন। যাই হোক, আর ঠিক করছে, দেখছে কোনটা খারাপ হয়েছে, ঠিক করে নিক। তারপর রাত্রে খাওয়ার সময় তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন প্লিজ। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেক মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমি জোর করছি না, ভালো লাগলে করবেন, না ভালো লাগলে না করবেন, এড়িয়ে যাবেন। যাই হোক,
আর আমি ভিডিও 3-4 দিন মনে হয় দিতে পারিনি। আজকে ওয়েদার খারাপে আমি ভিডিও আপলোড করতে পারবো কি না সেটাই বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব যাতে ভিডিওটা কালকে সকালের মধ্যে পোস্ট করতে পারি। কেন আমি রাত্রিরেই ভিডিও ছাড়তাম, এখন ভাবছি ওয়েদার মানে ওয়েদার খারাপের জন্যে আমি এখন রাত্রিরে আর ভিডিও ছাড়তে পারবো না। আমি সকালের দিকে চেষ্টা করব ভিডিও ছাড়ার। আর প্লিজ দেখবেন, আমি সকালবেলায় ভাবছি ভিডিও এবারের থেকে পোস্ট করব। যাই হোক, এখন রাখি, খাওয়ার সময় তোমার সাথে দেখা হচ্ছে। ভিডিও না অনেক লং হয়ে যাবে। যে ফ্রিজ এনেছে আমাদের, ফ্রিজটা মানে আমার ননদের ফ্রিজ, সেই ফ্রিজটা এনেছে। এখানে হচ্ছে মাছ শুয়ে রয়েছে। যে আজকে হচ্ছে রাত্রিবেলা ভিডিও করছি, দুপুর থেকে কোনো ভিডিও শ্যুট করিনি সকাল থেকে। আর এখানে ঠাকুরকে পুজো করা হয়েছে, শিব ঠাকুরটা এখানে উল্টে পড়ে রয়েছে। রেডি, এখানে পুরো কাপড়ে থুবলি হয়ে আছে, দেখি বিছানাটা ছেড়ে দিই। নেরু ঠিক হয়ে গেছে, মেয়েকে পাঠাচ্ছি ভিডিওটা। বাবা মিক্সার ঠিক হলো, কাল থেকে আমার আবার চলবে। এখন দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমরা সবাই, আমরা 3 জনে। আর এখানে হচ্ছে মাংসের ঝোল আর ভাত, রাত্রিবেলা আর কিছু হয়নি, তার সঙ্গে আছে লেবু। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, মানে হচ্ছে তার জন্যে টিভি চলছিল বলে, টিভি সাউন্ডটা খুব জোরে চলছিল বলে সেই জন্যে ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে আমি আজকে হচ্ছে মাংসের ঝোল করেছিলাম লাল লাল করে, আর অবশ্য মুরগির মাংসের ঝোল এটা। যাই হোক, আর মুরগির মাংসতে আলু না হলে আমাদের ঠিক জমে না, আর চলে না। আর বাঙালিদের আলু চাই মাংসতে। আর এখানে রান্না করেছি, খাচ্ছি, বলছে মাংসটা খেতে ভালো হয়েছে। আর আমি এখানে ভাত মাখছি, আর ভীষণ গরম, ভাতটাও গরম আর মাংসটাও খুব গরম। আর গরম খাবার না হলে খেতে ঠিক ভালো লাগে না, ঠান্ডা খাবার ঠিক খেতে ভালো লাগে না, বিশেষ করে ভাতে একটু গরম তরকারি হলেই ভালো লাগে। এখানে মা খাচ্ছে, আমার বর খাচ্ছে, আর বর এই পিতলের থালাটায় খাচ্ছে। এই পিতলের থালাটায় বাবা খেত, প্রথম দাদু খেত, বাবা খেত, তারপরে এখন 11টা বাজে, আমি এখন খাওয়া দাওয়া করে উঠলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন।